হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো ভেজিটেবল বিরিয়ানি বা ভেজিটেবল দাম বিরিয়ানি। এটি একটি ডিলিশিয়াস টেস্টি ওয়ান পট রেসিপি যা খুবই অ্যারোমেটিক এবং ফ্লেভারফুল রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। 1 কেজি রাইস ভালো মতো ওয়াশ করে নিয়েছি এবং 30 মিনিটসের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। একটি প্যানে 4 লিটার পানি গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 1 টিস্পুন আস্ত জিরা, 2 টেবিল স্পুন লেমন জুস, 1 টেবিল স্পুন অয়েল এবং 1 টিস্পুন সল্ট স্বাদ মতো। সব কিছু মিক্স করে নিয়ে পানিটা একটা বয়েল না আসা পর্যন্ত কুক করে নিব। পানিটা বয়েল এসে পড়েছে। এবার অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা রাইসগুলো। রাইসগুলো 80% মতো কুক করে নেব, বাকি 20% রাইসগুলো দমে দিলে কুক হয়ে যাবে। রাইসটা কুক হয়ে গিয়েছে। এবার কলেন্ডারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল এবং 3 টেবিল স্পুন ঘি। আপনারা অয়েলের পরিবর্তে পুরোটাই ঘি ইউজ করে রান্না করে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 মিডিয়াম অনিয়ন চপ করে কাটা। অনিয়নটা হালকা সফট না হওয়া পর্যন্ত বা 1 টু 2 মিনিটের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং 1 টিস্পুন স্লাইস আদা। আদা রসুনের পেস্ট থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বা 1 টু 2 মিনিটের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আস্ত জিরা, 3টা এলাচ, একটা দারচিনি স্লাইস, 5-6টা লং, মাঝখানে কাট করে নিয়ে 3টা গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে নিচ্ছি মিডিয়াম সাইজ করে কাটা একটা মিডিয়াম সাইজ কলিফ্লাওয়ার বা ফুলকপি, ডাইস করে কাটা 2টা ক্যারট, 1 কাপ বরবটি বা বিনস, 1 কাপ পিস বা মটরশুঁটি এবং হাফ টি স্পুন সল্ট বা স্বাদ মতো সল্ট। যেহেতু রাইসেও সল্ট অ্যাড করেছিলাম তাই সল্টটা পরিমাণ মতো অ্যাড করে নিব। সব কিছু মিক্স করে হাই হিটে 1 টু 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। এবার মিডিয়াম হিটে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা পাউডার, হাফ টি স্পুন ধনিয়া পাউডার, হাফ টি স্পুন চিলি পাউডার, হাফ টি স্পুন হালদি পাউডার, 1 টি স্পুন গরম মশলা পাউডার এবং 1 টি স্পুন জাবিত্রি পাউডার। সব কিছু মিক্স করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও 1 টু 2 মিনিটের মতো কুক করে নিব। এবার আরও অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়া হাফ কাপ ইয়োগার্ট এবং 1 টি স্পুন ইচ ধনিয়া পাতা এবং মিন্ট। সব কিছু মিক্স করে 1 টু 2 মিনিটের মতো কুক করে নেব বা মশলা থেকে তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত কুক করে নেব। ভেজিটেবলগুলো কুক হয়ে ভেজিটেবল থেকে ইয়োগার্টের গ্রেভিটা সেপারেট হয়ে তেলটা উপরে উঠে এসেছে। মিডিয়াম হিটে নিচে এক্সট্রা প্যান অ্যাড করে নিয়েছি। এবার লেয়ার করে অ্যাড করে দিচ্ছি কুক করে রাখা রাইসগুলো। রাইসের লেয়ারটা উপরে সব দিকে সমানভাবে স্প্রেড করে নিব। উপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ফ্রাইড অনিয়ন বা পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল স্পুন চপ ধনিয়া পাতা, 1 টেবিল স্পুন ঘি এবং অ্যাড করে দিচ্ছি সাফরন মিল্ক, যা হাফ কাপ মিল্কের সাথে সাফরন অ্যাড করে মিক্স করে নিয়েছি। এটি রাইসের উপর অ্যাড করে দিচ্ছি। এবার ফয়েল পেপার দিয়ে প্যানটা ভালোভাবে কভার করে নিব। এবার উপরে একটা লিড দিয়ে ফ্ল্যাট প্যানের উপরে হাই হিটে 5 মিনিটের মতো কুক করে নিব এবং লো টু মিডিয়াম হিটে 15 টু 20 মিনিটসের মতো কুক করে নিব। ভেজিটেবল বিরিয়ানিটা 20 মিনিটসের মতো রান্না হয়ে গিয়েছে। এবার লিডটা ওপেন করে চেক করে নিচ্ছি। ভেজিটেবল বিরিয়ানিটা কুক হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব।
রেডি হয়ে গিয়েছে ভেজিটেবল বিরিয়ানি বা ভেজিটেবল দাম বিরিয়ানি। উপরে কিছু চপ ধনিয়া পাতা এবং মিন্ট দিয়ে পরিবেশন করে দিলাম। এটি একটি ফ্লেভারফুল ভেজিটেরিয়ান ডিশ, যা ঘরে থাকা ভেজিটেবল দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আপনারা শুধু ভেজিটেবল বিরিয়ানি মেইন ডিশ হিসেবে সার্ভ করতে পারেন, বা ডিম, চিকেন বা অন্য কোনো ভেজিটেবল কারির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।